কার্যক্রমহীন রাজনৈতিক দল নির্বাচন বানচাল করতে চায় বলে মন্তব্য করেছেন ষষ্ঠ উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এমন মন্তব্য করেন তিনি। রাজনৈতিক দলগুলোর ঐক্যে ফাটল ধরলে ফ্যাসিস্টরা সুযোগ নিতে পারে বলেও আশঙ্কার কথা জানান উপদেষ্টা। রিপোর্ট করছেন রকনউদ্দিন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হককে পিটিয়ে রক্তাক্ত করা, রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা, বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন সহ নানান ঘটনায় উত্তপ্ত রাজনীতির মাঠ। রোববার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকের আলোচনায় উঠে আসে এসব বিষয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ফ্যাসিস্ট সরকার পতনের পরে রাজনৈতিক দলগুলির মধ্যে যে ঐক্যটা ছিল তা ধরে রাখতে হবে। জাতির বৃহত্তর স্বার্থে গণতন্ত্রের পথে উত্তরণে সব রাজনৈতিক দলকে ক্ষুদ্র ব্যক্তি এবং দলীয় স্বার্থকে পরিত্যাগ করে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যে যদি ফাটল ধরে এর মধ্যে কিন্তু ফ্যাসিস্ট দৃশ্যরা ঢুকে বিশৃঙ্খলা ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। যে রাজনৈতিক দলের কার্যক্রম নেই তারাই নির্বাচন বানচাল করতে চায় বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যে পার্টিটার কার্যকলাপ নেই তারা তো চাবি নির্বাচনটা ভঙ্গ করার জন্য, তারা তো অবশ্যই চাইব। মানে এদেরও একটা সংখ্যা তো রয়ে গেছে। এখন এই সংখ্যাটারে প্রতিহত করার দায়িত্ব হলো রাজনৈতিক দল এবং আপনাদের সবাই মিলে, আমাদের সবাই মিলে যেন কেউ এইটা নির্বাচনটারে যেন কোনো রকমের বাধাগ্রস্ত করতে না পারে। এ সময় তার কাছে সাংবাদিকরা জানতে চান পুলিশের সাম্প্রতিক ভূমিকা নিয়ে। এখন হলো কি দুইটা, এখন হলো আবার যদি অ্যাক্টিভ হয় সেই সময় বলে যে পুলিশ ওভার করে ফেলছে। এই যে ধরুন গতকালকে যেমন পুলিশের ক্ষেত্রে হয়েছে কি আগুন ধরাই দিছে, কিন্তু এখন যদি আগুন ধরানোর আগেই যদি পুলিশ অ্যাকশনে চলে যেত তা আপনারা বলতেন যে শান্তিপূর্ণ এই অনুষ্ঠান হচ্ছে, কেন পুলিশ বাধা দিল। কিন্তু এখন আগুন ধরার পরে যে সময় বাধা দিছে সেই সময় কিন্তু আপনারা কিছু বলেন নাই। ভালো কথা যে আপনারা বলেন নাই, কিন্তু নিয়মটা হয়েছিল যে আগুনটা ধরার আগেই কিন্তু অ্যাকশনে যাওয়া। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর রাজধানী ও আশেপাশের সড়কে ১২৩টি সংগঠন ১৬০৪টি অবরোধ করেছে বলে পরিসংখ্যান তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আহ্বান জানান জনদুর্ভোগ সৃষ্টি করে কর্মসূচি না দেবারও। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।